নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যে প্রথম দফার ভোট 23শে এপ্রিল, আর কয়েকটা দিন মাত্র বাকি। ইতিমধ্যে 6ই এপ্রিল এই যে প্রথম দফার ভোটে যে 152টি আসনে ভোট হবে তার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চলে গিয়েছে। বিষয় হচ্ছে দু দফায় ভোট হচ্ছে এ রাজ্যে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। 23শে এপ্রিল 152টি আসনে এবং 29শে এপ্রিল 142টি আসনে নির্বাচন হবে, অর্থাৎ মোট 294টি আসনের এই হচ্ছে দুটি দফা। এবং প্রথম দফাতে আমরা জানি যে পুরো উত্তরবঙ্গ অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত উত্তরবঙ্গের জেলাতে ভোট হবে। আর দক্ষিণবঙ্গে জঙ্গলমহলের 3টি জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার পাশাপাশি ভোট হবে বীরভূম এবং বর্ধমান পশ্চিমে। তার পাশাপাশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রথম দফাতেই ভোট হবে। অন্যদিকে মুর্শিদাবাদেও প্রথম দফাতেই ভোট। এই যে প্রথম দফার ভোট তার প্রচার তুঙ্গে এবং রীতিমতো বিভিন্ন দল অর্থাৎ তৃণমূল, বিজেপি বা অন্যান্য দল তাল ঠোকাঠুকি শুরু করে দিয়েছে, প্রচারে ঝড় তুলেছে, একে অন্যের ঘাড়ে বিভিন্ন ধরনের অভিযোগ আনছে। পাশাপাশি যারা সরকার যারা চালাচ্ছে অর্থাৎ তৃণমূল, কংগ্রেস, তারা তাদের খতিয়ান দিচ্ছে কতটা উন্নয়ন করেছে, অন্যদিকে কি উন্নয়ন হয়নি, কতটা সমস্যা রয়েছে, আগামী দিনে কি করতে পারে। বিরোধী দলগুলো তেমন ইশতেহার বা তারা প্রচারে সেই ধরনের আবেদন জানাচ্ছে সাধারণ মানুষের বা তথ্য তুলে ধরছে। এখন আমরা যে এই প্রতিবেদনে আপনাদের জানাবো যে সবথেকে বেশি প্রার্থী কোন আসনে থেকে লড়ছেন এবং সবথেকে কম প্রার্থী কোন আসনে এবার লড়ছেন। মনোনয়ন যাদের বাতিল হয়নি, মানে মনোনয়নপত্র গৃহীত হয়েছে এবং প্রার্থী পদ গৃহীত হয়েছে। সবথেকে বড় কথা 2026 সালের এই বিধানসভা নির্বাচনের প্রথম যে দফা তাতে মোট 1478 জন প্রার্থী হয়েছেন এবং সবথেকে বেশি সংখ্যক প্রার্থী মনোনীত হয়েছে বা লড়বেন সেটা হচ্ছে 2টি কেন্দ্র, কোচবিহার দক্ষিণ এবং ইটাহার কেন্দ্রে। 2 কেন্দ্রেই প্রার্থী সংখ্যা 15। আসুন দেখে নিই যে কোন আসনে কতজন প্রার্থী লড়াই করছেন এবং সেই যে তথ্য যা ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। প্রথম হচ্ছে যে 15 জন করে প্রার্থী লড়ছেন কোচবিহার দক্ষিণ এবং ইটাহার কেন্দ্রে। এছাড়া 14 জন প্রার্থী রয়েছেন মাথাভাঙা, ধূপগুড়ি এসসি কেন্দ্র, ময়নাগুড়ি এসসি কেন্দ্র, জলপাইগুড়ি এসসি, দেবগ্রাম ফুলবাড়ি, চাকুলিয়া, রায়গঞ্জ, রতুয়া, সুজাপুর, রানীনগর, দুর্গাপুর পশ্চিম এবং রামপুরহাট। প্রার্থী সংখ্যা 13 রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, বালুরঘাট, গাজল, চাঁচল, কান্দি, বহরমপুর, নওদা, পুরুলিয়া, রানীবাঁধ এবং আসানসোল উত্তর কেন্দ্রে। প্রার্থী সংখ্যা 12 কোচবিহার উত্তর, ইসলামপুর, হরিশ্চন্দ্রপুর, মালদহ, ইংলিশ বাজার, ফারাক্কা এবং হাসন কেন্দ্রে। প্রার্থী সংখ্যা 11 মেখলিগঞ্জ, শীতলকুচি, কুমারগ্রাম, শিলিগুড়ি, গোয়ালপুকুর, তপন, বৈষ্ণবনগর, হরিহরপাড়া, তমলুক, নন্দীগ্রাম, পিংলা, বাগমুন্ডি, পাণ্ডবেশ্বর কেন্দ্রে। আর প্রার্থী সংখ্যা 10 জন করে রয়েছেন তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, হরিরামপুর, হাবিবপুর, মালতীপুর, শামশেরগঞ্জ, সুতি, সাগরদিঘি, ভরতপুর, ডোমকল, খেজুরি, কাঁথি দক্ষিণ, নারায়ণগড়, মেদিনীপুর, বলরামপুর, জয়পুর, পাড়া এবং বোলপুর কেন্দ্রে। আর প্রার্থী সংখ্যা 9 জন রয়েছেন নাটাবাড়ি, মাদারিহাট, মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র, জঙ্গিপুর, এর পাশাপাশি লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, খড়গ্রাম, বড়ইয়া, জলঙ্গি, পাঁশকুড়া পূর্ব, মহিষাদল, কাঁথি উত্তর, খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, ঘাটাল, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর, বড়জোড়া, রায়পুর, সোনামুখী, দুর্গাপুর পূর্ব, জামুড়িয়া, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর ও নলহাটি কেন্দ্রে। আর প্রার্থী সংখ্যা 8 জন করে রয়েছেন সিতাই, দিনহাটা, মাল, নাগরাকাটা,
ফাঁসি দেওয়া, চোপড়া, কুশমুন্ডি, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, মোথাবাড়ি, রঘুনাথগঞ্জ, রেজিনগর, বেলডাঙ্গা, ময়না, নন্দকুমার, কেশিয়ারি, সবং, ডেবরা, দাসপুর, বান্দোয়ান, মানবাজার, কাশীপুর, রঘুনাথপুর, ছাতনা, তালডাংরা, বাঁকুড়া, ইন্দাস, রানীগঞ্জ এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রে। প্রার্থী সংখ্যা 7। কালচিনি, মানে 7 জন করে প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের, নির্দল সব মিলিয়ে। তা হচ্ছে কালচিনি, কালিম্পং, কার্শিয়াং, মানিকচক, নবগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, হলদিয়া, চণ্ডীপুর, পটাশপুর, ভগবানপুর, রামনগর, দাঁতন, গড়বেতা, কেশপুর, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, বারাবণী, দুবরাজপুর এবং নানুর কেন্দ্রে। আর প্রার্থী সংখ্যা 9। দার্জিলিং, শালবনী, শালতোড়া এবং কুলটি কেন্দ্রে। প্রার্থী সংখ্যা 5। চন্দ্রকোনা। এবং সবথেকে বড় কথা যে প্রথম দফায় মনোনয়ন জমা পড়েছে 1525টি, তার মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা হয়েছে 1478। এবং সবথেকে বেশি মনোনয়ন জমা পড়েছিল করণদিঘি বিধানসভা কেন্দ্রে 17টি, তার মধ্যে 2টি বাতিল হয়েছে। সবথেকে কম মনোনয়ন জমা পড়েছিল এগরা, চন্দ্রকোনা, শালবনী, শালতোড়ায়। এই কেন্দ্রগুলি 6টি করে মনোনয়ন জমা পড়েছে। সবথেকে বেশি মনোনয়ন বাতিল হয়েছে নাগরাকাটা, কার্শিয়াং, করণদিঘি, গঙ্গারামপুর, গাজল, মোথাবাড়ি, সাগরদিঘি এবং বান্দিওয়ানে। প্রতি কেন্দ্রে 2টি করে মনোনয়ন বাতিল হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে সবথেকে বেশি সংখ্যক প্রার্থী দাঁড়িয়েছেন বিভিন্ন দলের হয়ে, নির্দলের হয়ে, সেটা হচ্ছে যে কোচবিহার দক্ষিণ এবং ইটাহারে। আর সবথেকে কম প্রার্থী 5 জন দাঁড়িয়েছেন বা ভোটে লড়ছেন সে চন্দ্রকোনা কেন্দ্রে। এবং সব মিলিয়ে যে তথ্যটা আপনাদের হাতে তুলে ধরলাম যে 1478 জন প্রথম দফায় লড়বেন। অবশ্য কার ভাগ্যে কী রয়েছে, অর্থাৎ ফলাফলে কে জিতছেন, কে হারছেন বা কার জামানত বাজেয়াপ্ত হচ্ছে, সেটা 4 মে জানা যাবে। আরও খবর জানতে, আরও তথ্য জানতে আপনারা নির্বাচনের বিভিন্ন খবর, বিভিন্ন দিক থেকে নির্বাচনের খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।